আমাদের অনেক ইসলামপন্থী ভাই বুঝে না, আমার বক্তব্য বুঝে না, বলে উনি একটা দলের পক্ষ নিয়েছে। আমি একটা দলের পক্ষ নেই নাই, দলের ফায়সালা কি আসমানে হয়েছে সেটাই শুধু বলেছি, কোন দলকে ভোট দিতে বলিনি। কোন দলের ব্যাপারে কি ফায়সালা হয়েছে আসমানে, এই সিদ্ধান্তটা দিয়েছি। মোটেও তা রাজনৈতিক না, সম্পূর্ণ আধ্যাত্মিক একটি বিষয়। তা আমি চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তি এক হয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র বানানো হোক। এটি তো আমাদের চাওয়া পাওয়া ছিল। কথা বলেন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হোক, দেশের স্বার্থ রক্ষা হোক, ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে দেশ মুক্ত থাকুক, এটাই চাওয়া পাওয়া ছিল না? কথা বলে না। আমরা কি মন্ত্রী এমপি হইতে চাইছি? যদি আমি এই বছর এমপি হতে চাইতাম, এটা ছিল আমার জন্য 1, 2, 3। আর আমি যদি এমপি হতাম অবশ্যই আমি মিনিস্ট্রি নিতাম। আমি আদর্শকে বিশ্বাসই করি না, আমি খেলাফায় বিশ্বাসী। আমি যারা রাজনীতি করছে করুক, তাদের ভালোগুলোকে সমর্থন করি, খারাপগুলোকে সমালোচনা করি। আমরা ভুল ধরলে বলে ওনারা শুধু বিভেদ সৃষ্টি করে। আরে ভাই, শিরক কুফরের ক্ষেত্রে আমাদের অবস্থান 0 টলারেন্স, কোনো ছাড় নাই। যে কুফর করছে তাকে কাফের বলবই। তওবার পথ খোলা আছে, তওবা করে পরিশুদ্ধ হয়ে যাও। তওবা তো আল্লাহর কাছে। তো ইবলিসের মধ্যে আগুন ছিল, অহংকার ছিল। কি ছিল? আদমের মধ্যে মাটি ছিল, বিনয় ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না কে? আল্লাহ জিজ্ঞেস করেছেন কেন সাজদা করো নাই? সে অহংকার করে বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে বানাইছো, তাকে মাটি দিয়ে বানাইছো। মাটির সামনে আগুন কিভাবে মস্তক নত করে? এটা অহংকার। আগুনের প্রভাব কি? জোরে বলেন। বাকি কথা বলবো না, এতটুক বলে দিচ্ছি। ফেরেশতারা আদমকে সাজদা করছে। আদম মাসজুদ ছিল না, আদম ছিল ফেরেশতাদের কেবলা। আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, সেটাই ছিল মাসজুদ, সেটাই সাজদা করতে আল্লাহ বলেছিলেন। আদম ছিল কেবলা। ইবলিস এটা বুঝতে পারে নাই, অহংকার করছে। কি করছে? আগুনের প্রভাব কি? যে মানুষের দেহের আগুনের প্রভাব আত্মায় পড়বে, ওই লোকটা অহংকারী হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে পানি। 2 নাম্বার কি? পানির প্রভাব হচ্ছে এটা নিচে দৌড়ায়। এটা জোরে বলেন। যে মানুষের দেহের পানির প্রভাব আত্মায় পড়বে, ওই লোকটার দৃষ্টি হয় নিম্নমুখী। কি হয়? সে আল্লাহর সৃষ্টির কাছে হাত পাতে ভিক্ষা চায়। আর যার অন্তরে দেহের পানির প্রভাব পড়বে না, আল্লাহওয়ালা, তার দৃষ্টি হয় ঊর্ধ্বমুখী। কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। আর যার পানির প্রভাব আত্মায় পড়ে, তার দৃষ্টি হয় নিম্নমুখী। সে সব চায় মানুষের কাছে, সব চায়। 3 নাম্বার হচ্ছে বাতাস। 3 নাম্বার কি? জোরে বলেন। বাতাসের ধর্ম হচ্ছে কোনো কিছু এক থাকতে দেয় না, তাফাররুকা, সব বিচ্ছিন্ন করে। বাতাস এক হইতে দেয় না, আলাদা করে। যে মানুষের দেহের বাতাসের প্রভাব আত্মায় পড়বে, ওই লোকটা ঐক্যবাদী হয় না, বিচ্ছিন্নতাবাদী হয়। আমাদের বাংলাদেশের মুসলমানদের মনে হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেহের বাতাসের প্রভাব আমাদের রুহে বেশি, এজন্য আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না, শুধু অনৈক্য পছন্দ করি। ঠিক? আমরা ঐক্যবাদী না অনৈক্যবাদী? কারণ আমাদের আত্মায় বাতাসের প্রভাব
জোরে বলেন। ফেসিবাদের বিরুদ্ধে যারা জুলাই আন্দোলন করলো ১.৫ বছরের মাথায় তারা ৩ দলে ভাগ হয়ে গেল। যদি এক দল থাকতে পারত তো বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেত। বুঝতো কি না? কথা বলেন। আমি তো এটাই চাইছিলাম। থেকে সুফি দরবেশগণ পশমি পোশাক পরতে এই জন্য সুফি, বা সাফাই দিলের সাফাই থেকে সুফি, যে কোনো অর্থ নেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু সুফিদের কি মতবাদ নিজস্ব হবে না ইসলামেরটা হবে? তো সুফিবাদী বলতে কিছু বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি মুতাসাউফ, কি যে তাসাউফ চর্চা করে। শরীয়ত বাদ দিয়া সুফিবাদের কোনো ভিত্তি ইসলামে না। শরীয়ত বাদ দিয়া মারিফত আছে? জোরে বলেন। যারা ভণ্ডপীর তারা বলে ভেদ আছে, ভেদ। মনে রেখো মুসলমান, রাসূলুল্লাহর দ্বীন পরিপূর্ণ, সেখানে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। তোর টাকায় জোশ, 500 টাকা পাইয়া লাফাই দিস। এরপর কিন্তু আচ্ছা মতো তোমাকে পানিশমেন্ট দিব, কোনো কথা বলবা না, চুপচাপ শুনবা, চুপচাপ শুনবা, চুপচাপ শুনবা। চুপ থাকলে আরো টাকা পাবা, চুপ থাকতে হবে, ঠিক আছে? আমি বলে দিব, আমি বলে দিব, চুপ থাকলে আরো পাইবা, একদম চুপ, ঠিক আছে? এ হচ্ছে আব্দুদ দারাহিম, পয়সার জন্য আয়সা স্লোগান দিতেছে, তা আরো পাইবা তুমি চুপ থাকলে, স্লোগান দিলে না। সম্মানিত শুধু কথা শুনতেছেন? সুফিবাদীরা বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআইন আই জরফাইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি, 2 পাত্র ইলম অর্জন করছি। আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু, এক প্রকার ইলম প্রচার করছি। ওয়া আম্মাল আখর লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম, আরেক প্রকার ইলম আছে গোপন রাখছি, সেটা বলতে গেলে আমার খাদ্যনালী কেটে দেওয়া হবে। এখন যারা সুফিবাদী ভেদ মারেফতের কথা কয়, কি কয়? এরা এই হাদিসের অপব্যাখ্যা করে যে আবু হুরায়রা যে ইলমটা প্রচার করেন নাই ওইটাই মারেফত। এটা মিথ্যে কথা। সহিহ বুখারীতে এসেছে ভেদ মারেফতের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দিয়েছিলেন খোলাফায়ে রাশিদিনের পরে অত্যাচারী শাসক কারা আসবে, প্রত্যেকের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। ইমাম হোসেনকে শহীদ করবে কে তাও বলে দিয়েছিলেন। এই নামগুলো তিনি গোপন রেখেছিলেন। ভেদ মারেফত বলে কোনো কিছু নাই। সেজন্য আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে অপ্রাপ্ত বয়স্কদের শাসন থেকে পানাহ চাই। সত্যি আল্লাহ তার দোয়া কবুল করছেন। আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করছেন, ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় বসছে। অর্থাৎ ইয়াজিদের শাসন হযরত আবু হুরায়রা দেখতে চান নাই, আল্লাহ কবুল করছেন। তাহলে আমরা তাসাউফকে বিশ্বাস করি, করি কিনা? তা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। তাসাউফের দৃষ্টিকোণ থেকে মানুষের দেহ আল্লাহ তৈরি করছেন 4টা মৌলিক জিনিস দিয়ে। এর নাম আনাসেরে আরবা। আনাসেরে, জোরে বলেন, আনাসেরে 4টা মৌলিক জিনিস। 4টা: আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের দেহে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। মুতাসাউফিফুনগণ বলেন আগুনের প্রভাব হচ্ছে অহংকার। আগুনের প্রভাব কি? যেমন ইবলিসকে তৈরি করা হয়েছে আগুন থেকে, সে এলেম অর্জন করছে, তার সিনায় এলেম ঢুকছে অহংকারের সাথে। আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আলমের অন্তরে এলেম ঢুকছে বিনয়ের সাথে।
এজন্য ইবলিস ভুল করার পর ক্ষমা চায় নাই, আদম ভুল করার পর ক্ষমা। সেখানে আমাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন। তাহলে আমরা কি ঐক্যবাদী না বিচ্ছিন্নতাবাদী? কারণ আমাদের বাতাসের প্রভাব 4 নাম্বার হচ্ছে মাটি। 4 নাম্বার কি? মাটির স্বভাব হচ্ছে কৃপণ। সোনা রূপা পেট্রোল ডিজেল অকটেন এগুলো মাটি সহজে দেয় না, মাটি থেকে কাইরা নিতে হয়। তো মাটির ধর্ম বখিল। মাটি কি কৃপণের কাছ থেকে কিছু পাওয়া যায় না, কাইরা নিতে হয়। দেখেন না কালেকশনের বক্তা বসলে, কালেকশন যখন শুরু করে যত ঘাম জোরে তত টাকা উঠে না, ঠিক কিনা? এত ওয়াজ নসিহত করে বক্তা, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, 14 গোষ্ঠী বেহেশতে যাওয়ার দোয়া করে, তারপরও আমাদের অনেকের পকেট থেকে 100 টাকা বের হয় না। কৃপণ। মাটির স্বভাব হচ্ছে কি? কৃপণতা। মাটি সব কিছু ধরে রাখে, তার থেকে কেড়ে নিতে হয়। যে মানুষের দেহের মাটির প্রভাব আত্মায় পড়ে সে লোকটা বখিল হয়, কৃপণ হয়। এই 4টা জিনিস হচ্ছে আলা একে বাসারিয়া, দৈহিক প্রতিবন্ধকতা। 30 দিন পরিপূর্ণ রোজা রাখার পরে এই 4টি প্রভাব শূন্যের কোঠায় নেমে আসে, আত্মার শক্তি বেড়ে যায়। সেই আত্মা তখন আল্লাহর কোরআনে নূরে নূরানি হয়ে যায়। যত করতে জানি না, আর রোজা কিভাবে রাখতে হয় তাও জানি না। এর জন্য 30 রোজা রাখার পরও রোজা আমাদের আদায় হয়, কবুল হয় না। রমজান মাস চলে গেলে আবার আমরা চুরি চামারি বদমাশি সব করি। কথা বলেন কেন করি? প্রশ্ন আসে না? আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফি রিওয়ায়াতিন গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস যখন চলে আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে শেকল বন্দি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইবেন না? শয়তান এখন বন্দি কিনা? নিরীহ মানুষ ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে, আমরা আল্লাহর কাছে তাদের শাহাদাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ঠিক আছে, ডান পাশ। বুখারী শরীফের শেষ হাদিসের সবক হবে, বসেন, এটা খুব বরকতপূর্ণ। তারপর পাগড়ি দিয়ে আমি চলে যাচ্ছি, আপনারা বসবেন। অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমার স্নেহধন্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মনজুর হোসেন খন্দকার এসেছেন, বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এটা রাখুন। ঐতিহ্যবাহী মওলানা দারুস সুন্নাহ নিসারী কামিল মাদ্রাসা 2022 শিক্ষাবর্ষের বিদায়ী পর্ব 2024 পরীক্ষার্থী 17 জন পরীক্ষার্থীকে ছাত্রদের সফলতার সহিত তারা কৃতিত্বের সহিত এবছর পরীক্ষা পাশ করেছেন, তাদেরকে পাগড়ি প্রদান করছেন আমাদের আজকে এই মহতী মাহফিলের প্রধান মেহমান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়তুল আব্বাসী সিদ্দিকী পীর সাহেব, এবং শেষ হাদিস শরীফের সবক প্রদান করবেন আমাদের আজকের এই মহতী মাহফিলের প্রধান মেহমান। ওটা থাক, এটা বাধা থাক, চলবে, আওয়াজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا محمد نور الله مدينة العلم وعلى بابها علي رضي الله تعالى عنه. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সংক্ষিপ্ত তাকরীর, সংক্ষিপ্ত কিছু তাকরীর। ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করেছেন, বাবু কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম তুজানু ওয়া ক্বালা মুজাহিদ আল কুসতাত আল আদলু বিররুমিয়া ওয়া ইউকালু আল কিসতু মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদলু ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জাইর। মুহাদ্দিসগণ বলেন, আম্মাল মুনাসাবাতু বাইনা তরজমাতিল বাবি ওয়া বিহাদিসিল বাবি জাহির। তরজমাতুল বাবের সাথে হাদিসুল বাবের সম্পর্ক সুস্পষ্ট। ব্যাখ্যাতে তরজমাতুল বাবের মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তাআলা এখানে মিজান শব্দ ব্যবহার না করে মাওয়াজিন বহুবচন ব্যবহার করেছেন। তার অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে মিজানের পাল্লাটা মাহসুসি, এটা আরাজি কোনো জিনিস না, এটা একটা বস্তু, এবং এটার কিফাতাইন দুটি হাতল থাকবে মূলত। কিন্তু কেউ কেউ বলেন বিভিন্ন আমল মাপার জন্য আবার ছোট ছোট অনেকগুলো পাল্লা থাকবে, এই জন্য আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। কিংবা একই পাল্লা দিয়ে বহু রকম আমলকে আল্লাহ তাআলা পরিমাপ করবেন, এই জন্য বহুবচন শব্দটা আসতে পারে। দ্বিতীয় হচ্ছে বনি আদমের আমল এবং কৌলগুলোকে কিভাবে ওজন করা হবে। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, ইন্না আমাল বনি আদমা ওয়া কওলাহুম তাতাজাসসাদু সুম্মা তুজানু। বনি আদমের সমস্ত আমল আর কথাগুলোকে দেহ দেওয়া হবে, দৈহিক আকৃতি দিয়ে তারপর ওজন করা হবে। মূল হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানে হাবিবাতানে। এখানে কালেমা শব্দ এসেছে মূলত কালাম অর্থে, যেভাবে বলা হয় কালিমাতুশ শাহাদা, কালামের ক্ষেত্রে কালেমা ইতলাক হয়েছে। হাবিবাতানে ইলার রহমান আয় মাহবুবাতানে ইলার রহমান, যেটা রহমানের নিকট অধিক প্রিয়, অর্থাৎ মাহবুবিয়াতু কাইলিহিমা, অর্থাৎ এই দুই কালেমা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হবে। এখানে একটি প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সেটার কাইফিয়ত কি? সেই ক্ষেত্রে মুহাদ্দিসগণ একমত, ইরাদাতুল খাইরি লিল আবদে মাহাব্বাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইরাদাতুল খাইরি লিল আবদে। বান্দার জন্য কল্যাণ কামনাটাই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভালোবাসা। সেই ভালোবাসাটা মানুষের ভালোবাসার জিনসের মতো নয়, আজনাসে মাহাব্বাত ভিন্ন ভিন্ন। যেমন আল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাফকা, যেমন পিতা মাহাব্বাতুল ওয়ালিদ লিল ওয়ালাদ, পিতা পুত্রকে ভালোবাসে। ফাহিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাফকাত, এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, পিতা সন্তানকে ভালোবাসে। আবার মাহাব্বাতুল ওয়ালাদ লিল ওয়ালিদ, সন্তান আবার পিতাকে যে ভালোবাসে, ফাহিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালালাত, এই মহব্বতের সম্পর্ক বরত্বের সাথে, জালালাতের সাথে। পিতা বড়, তাকে ভালোবাসা হয়, মহব্বত করা হয়। আল্লাহ ও তার রসুলের ভালোবাসা হচ্ছে তাতাআল্লাকু বিল ঈমান, এটা আল্লাহ ও তার হাবিবের ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। এখানে যে ভালোবাসার জিন্স, এটা হচ্ছে আল্লাহ বান্দাকে ভালোবাসবেন এই দুই কালেমা যারা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কায়েল যে, তাকে আল্লাহ ভালোবাসবেন, আর সেই ভালোবাসাটা হচ্ছে ইরাদাতুল খায়ের, তার জন্য কল্যাণ কামনা করা। তৃতীয় হচ্ছে খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ওজনে খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে ওয়া বিহামদিহির ওয়াওটা হাল হিসেবে এসেছে। পুরা বাক্যটা হচ্ছে, অর্থটা হচ্ছে সুবহান ওয়াজিবুন নাসাব ওয়াজিবুল এজাফা, এটা সবসময় এজাফতের সাথে আসবে এবং নসব হবে। এটা হচ্ছে আলামুল লিত্তাসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য আলাম, নাম হয়ে গেছে সুবহান। যেমন ওসমান আলামুল লির রাজুল, এর মানে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে উনাজ্জিহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি নাকসিন ওয়া আইবিন আম্মা লা ইয়ালিকু বিশানিহি মুলতাবিসাম বিহামদিহি।
অর্থাৎ আল্লাহর দেওয়া তৌফিকে, আল্লাহ প্রদত্ত তৌফিকে আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সকল প্রকার ত্রুটি থেকে, ভুল থেকে, আয়েব থেকে। ওই সমস্ত ভুল ত্রুটি ও আয়েব যেটা আল্লাহর শানের খেলাফ। সুবহানাল্লাহিল আযীম, পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহর যিনি আজিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।